গেছে কেন? যদি হুজুরের ছেলের সঙ্গে সেলফি তোলে তো হুজুরের ফটো তুলবে তো কি করবে? বলে হুজুর আসুন তো সেলফি তুলি আপনার সঙ্গে। কোথা নিয়ে গেছে বুঝতে পেরেছো? সেলফি ও তো সাহস বাড়বে, তোর দোষ নয়, দোষ আমাদের, এই বক্তাদের দোষ। मुस्तफा का घराना सलामत रहे, पल रहे है जहां से ये दोनों जहां, पल रहे है जहां से ये दोनों जहां। ओ सखी आस्ताना सलामत रहे, ओ सखी आस्ताना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। ए नकीरैन बोले मुझे कब्र में, नकीरैन बोले मुझे कब्र में, मुस्तफा का दीवाना सलामत रहे। मुस्तफा का दीवाना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। हुक्म था के अदा हो नमाज 50, हुक्म था के अदा हो नमाज 50। आपका आना जाना सलामत रहे, आपका आना जाना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। दर्द मन तो के सर पर साया फिगर, दर्द मन तो के सर पर साया फिगर। आपका सामियाना सलामत रहे, आपका सामियाना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। इतरते फातिमा पर उजागर निसार, इतरते फातिमा पर उजागर निसार। सैयदा तैयबा ताहिरा आबिदा साजिदा साबिरा, सैयदा का घराना सलामत रहे। सैयदा का घराना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। अल्लाहुम्मा सल्ले अला। আল্লাহ পাক বলছেন নসিহত করতে যাও, নসিহত করতে থাকো, মানুক কিংবা না মানুক। এই সোনার আংটি পরেছে কেন? পড়বে না। আমি বললাম মানলো না মানলো, নসিহত করতে যাও। ইমাম সাহেব, আমার বাপেরা বসে আছেন, আমার ভাইয়েরা বসে আছেন, নসিহত করবেন। ছেলে পুলে আত্মীয় স্বজন পাড়া, তুমি লটারির টিকিট কাটলে এটা হারাম, তুমি জানো? এই তুই লটারির টিকিট হারাম, এটা জানিস না? তুই নসিহত করতে থাকে, মানুক না মানুক। কায়ামতের ময়দানে ও আর বলতে পারবে না আমি জানিনি শুনিনি, আমি জানিনি তো লটারির টিকিট কাটা, আমি তো শুনে দিলাম লটারির টিকিট কাটা কি হারাম, আর বলতে অতএব আপনারা আমাকে ধরবেন কিয়ামতে। ব্যাপারটা বুঝতে পারছেন? গায়ের কমের সাথে বন্ধুত্ব করা নিষেধ আছে, জানেন আপনারা? শুধু যতটা প্রয়োজন ততটা, একদম অন্তরের অন্তরস্থল থেকে যে একটা মহাব্বত ভালোবাসা নিষেধ। কেন? ওই আপনাকে কিয়ামতের ময়দানে ধরবে। যদি বন্ধুত্ব থাকে, 20 বছরের বন্ধুত্ব মরে গেল,
আপনার বন্ধু কি হয়ে গেল? মরে গেল। যখন কোনো গায়ের কম মরে কি বলতে হয় জানেন? কেউ মরে গেলে কি বলতে হয়? এটা মুসলমান। যদি কোনো গায়ের কম মরে ফি নারে জাহান্নাম খালিদিন ফিহা, শিখেলেন কি বলতে হয়? খালিদিন ফিহা। মাথায় ঢুকলো, মরে গেল। কিয়ামত হবে, ইকতারাবাতিশ শাআ, কিয়ামত করিব হয়ে গেছে। আল্লাহ বলে দিয়েছে কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে, সুম্মা ইমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, তোমার সামনে আমার কাছে ফিরে সব আল্লাহর সামনে ফিরে দাঁড়াবে। তুমি দাঁড়াবে কে? তোমার 20 বছর বন্ধু আর তুমি একসাথে। মান তাসাব্বা বিকওমি ফাওয়ামি, যে যার অনুসরণ করবে তার সঙ্গে তার হাসান একসঙ্গে দাঁড়াবে। যখন একসঙ্গে দাঁড়াবে তখন ও তো কাফের, যাবে কোথায়? কাফেরের ঠিকানা কি? জাহান্নাম। সে যখন জাহান্নামের দিকে যাবে, সে তখন আল্লাহ পাকের দরবারে মামলা দায়ের করে দেবে। কি? আল্লাহ, এই জুনায়েদের সাথে আমি 20 বছর ছিলাম, আমাকে একবারও দাওয়াত দেয়, একবারও বলেনি মুসলমান হয়েছে, একবারও বলেনি যে জাহান্নাম আছে, আল্লাহকে মেনে নে, একবারও বলে। তখন সে কাকে ধরবে? আমাকে। যখন আমাকে ধরো, আল্লাহ আমাকে তখন ধরবে। তুমি বলুনি কেন? ধরা পড়ে আমার গিরফত হয়ে যাবে। এই বুঝছেন? ওই রকম ধরা আল্লাহ না করেন, সব তো বলা সম্ভব নয়, যতটা হচ্ছে আমি বলে দিচ্ছি। নাহলে আপনি যদি মরে যান, আপনি কিয়ামতে বলেন জুনায়েদ এসেছিল, আল্লাহ বলেন তুই কি মনে করেছ? ফেকের যারা করে তারা বোঝে, যারা ফেকের করে রে যাক মাফ করে 2 ঘন্টা কেটে দাও। শোনো, ভালো ভালো খাবার খেয়ে গদিতে বসে ভালো গাড়ি চেপে এসে ওয়াশ করা আলাদা, আর পেটে পাথর বেঁধে খাইবারের যুদ্ধে হুজুর পাকের সাথে সাথীরা পাহারা দেওয়া আলাদা আলাদা। কথা ঠিক না ভুল? হ্যাঁ, ভালো ভালো খাবার খেয়ে, আমি তো আমার বিছটা রেডি করা আছে না? বিছটা রেডি করা আছে, ঘরে খাট পালং রেডি করা আছে, গাড়ি রেডি আছে, নামবো গাড়িতে চাপবো, সোজা যে শুয়ে পড়বো আরামের বিছানা। এভাবে দিনের খেদমত আলাদা, আর কিচ্ছু নেই। খাবার পেটে পাথর বেঁধে তলোয়ার হাতে সারা রাত ধরে পাহারা দিবা, দিনের পর দিন দিনের পর দিন ঠান্ডা হাওয়া চলছে, ওদিকে কাফেরা 25,000 কাফের, হ্যাঁ, গরু পাকাচ্ছে, নানা রকমের উট পাকাচ্ছে, রুটি মাগাচ্ছে, খাচ্ছে, ধরছে, গান গাইছে, তবলা বাজাচ্ছে, ওই ওই করছে। আর এদিকে রাসূলুল্লাহর গোলামরা সব সাহাবা হুজুরা নয়, স্বয়ং রাসূলুল্লাহ পেটে পাথর বেঁধেছে, জুতো আর সাহাবারা একটা করে পাথর বেঁধে পাহারা দিচ্ছে। এই ইসলাম প্রচার আলাদা। মুসলমান ফিকির করলে তো হবে, ফিকির না করলে কি করে? যাক মাফ করে সময় কেটিয়ে দিয়ে পয়সা নিয়ে চলে গেলে হবে? রাগ করেন না আমার উপর। আপনি যদি চুপচাপ ক্লাস শুনে করেন, আমি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি কখন কথাগুলো বলছি, যখন ডিস্টার্ব হচ্ছে তখনই তো বলছি, আমি নাহলে তো অস্ত্র করছি। ওরকম করবেন। আমার দাদু জান পীর বেটা ছিলেন মুজাদ্দিদে জামান, যুগ সংস্কার, ভুল দেখলেই বলতেন, তার খুন আছে, কেউ ভুলে গেছে, কেউ ভুলে নেই, যাদের মনে আছে তারা এখনো বলে। আমার কালিমুল্লাহ শাহজাহান বলতেন না? বলেন, এসেছেন আপনাদের এলাকায় কালিমুল্লাহ শাহজাহান বলতে? কোনদিন ওনার সামনে ক্ষমতা আছে কারা? যে জলসাটা গিয়েছিলাম, 47 হাঁড়ি রান্না, 47 হাঁড়ি ঢুকছে, 4,500 5,000 লোকের আইটেম। কি ওই জলসা থেকে বাচ্চাটা ফিরত চলে গেছে। কেন? এত লাইট লেগেছে। বাচ্চা বলে, তুই আমি এত ফুজুল খরচা করেছো কেন? তোমার জলসা ওয়াজ করবো। চলে গেছে। হিরাজি আবার পায়ে মাফ করে দেন, মাফ করে দেন। দ্বিতীয় বছর আবার এসেছে, হ্যাঁ বাবা যাবো, অত ফুজুল খরচা করলাম, একটা শখ আছে, সুন্দর করে করলে। তুমি লাইটে যদি 10 লাখ টাকা খরচা করে দাও, হবে? মাথায় ঢুকছে, এই নসিহত করতে হবে। স্বর্গ বলছে আমি নসিহত করব নি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করব নি, ভিডিও করছে আমি নসিহত করব নি, সবাইকে এক মনে করলে হবে? আল্লাহ মাফ করেন, আস্তাগফিরুল্লাহ। যে কথা আপনার সামনে আমি আলোচনা করছিলাম, বলছিলাম যে বড় বড় সব রাজা বাদশা চলে গেছে, সব কোথায় ধ্বংস হয়ে বেরিয়ে গেল। আপনি কি? আপনি যে অহংকার দেখাচ্ছেন, আপনি কি? আপনি 2 তলা ঘর করেছেন, 2 কামরা করে 4 কামরা ঘর, এই গরম
আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছি। ফেরাউনের যে কবর ছিল, ফেরাও তখনকার জামানার বাদশাদের করে ফেরাও বলা হতো। রামসেস 1, রামসেস 2, রাজা রানী যেসব ছিল, সারা পৃথিবীতে হাজার 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 বছর ধরে পিরামিড মানুষের তৈরি করা সবচেয়ে উঁচু প্রাসাদ হিসাবে ইতিহাসে লেখা লিপিবদ্ধ ছিল। এখন তো বুর্জ খলিফা হয়েছে, এখন তো টুইন টাওয়ার হয়েছে, এখন তো প্যান্টালস টুইন টাওয়ার হয়েছে মালয়েশিয়ায়, এখন তো সব বড় বড় সব হয়েছে। আগে কে ছিল? আগে হাজার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে, মুসা আলাইহিস সালাম আসার আগে এই পিরামিড মাথায় ঢুকছে। 5000 10,000 বছর আগেকার পিরামিড কোথায় গেল বলেন? আমি একটা কথা আপনাদের জানতে চাই, ওগুলো কবর। যদি কবর এত বড় হয়, তাদের রাজপ্রাসাদ গুলো কিরকম ছিল? কি মনে করেছো? আজও মানুষের গোটা পৃথিবীর যত সব বৈজ্ঞানিক আছে সব ফেল, যে পিরামিড তৈরি করলো কি বলেন? তো আমরা তো পড়াশোনা করে জোয়ান ছেলেরা বলেন, আপনি পিরামিড সম্পর্কে পড়েন না? এখনো এর রহস্য খুঁজে পাচ্ছেন যে এত বড় বড় এক একটা পাথর পাঞ্জাব লরির মতো, এত বড় বড় পাথর উপরে তুললো কি করে? শত শত ফুট উঁচুতে উঠলো কি করে? তুললো কি করে? না ক্রেন ছিল না পাগল। এখনো রিসার্চ করছে। যদি কবর এত বড় হয়, তাহলে লোক কবর বড় করে না ঘর বড় করে? তাহলে ওদের রাজপ্রাসাদ কিরকম ছিল? শত শত বিঘে এরিয়া নিয়ে শুধু রাজপ্রাসাদ, শত বিঘে এরিয়া। আপনি দেখবেন লুকজুর, আসওয়ান এসব মেরে সার্চ করে দেখবেন, মিশরে, ইজিপ্টে, সারা পৃথিবীর সবচেয়ে পুরাতন সভ্যতা ধরে রেখেছে কে? মিশর। আমি দেখে এসেছি, বহুদিন ছিলাম মিশরে। রানীগুলোকে দেখে এলাম, উড়াই কি কোনো কার্টুন নয়, কোনো প্লাস্টিক না, কৃত্রিম না, ওগুলো যারা মরেছে সেগুলোই সব আল্লাহ রেখে দিয়েছে। ফেরাউনকে রেখেছে, ফেরাউনের বউকে রেখেছে, রানীগুলোকে রেখেছে। তাদের যে গয়না পড়তো তারা, সেগুলো সাজানো আছে 5 কিলো 7 কিলো 4 কিলো। তাদের মুকুটগুলো শুধু সোনা, কি বড় মুকুট, গোটা শরীরে সোনার জামা। হ্যাঁ, আল্লাহ কুরআন শরীফে সবচেয়ে বেশি কোন কাফের যদি জিকির করে থাকে সেটা হচ্ছে ফেরাউনের। জেনে রেখে দেবেন, যখন কুরআনে বারবার ফেরাউনের জিকির করেছে, আমাদের সমাজও ফেরাউন ভর্তি হয়ে আছে। যদি ফেরাউনের জিকিরে আমাদের উপকার না থাকতো, আল্লাহর কসম আল্লাহ কোনোদিন কুরআনে ফেরাউনের জিকির করত না। নমরুদের ঘটনা থেকে শিক্ষা যদি না থাকতো, কোনোদিন আল্লাহ জিকির করত না। ফেরাউন হাল কি হয়েছে? তুমি কি করেছো? কলকাতায় একটা বাড়ি কিনেছো তুমি, ফিলা। হ্যাঁ, কিসের অহংকার দেখাচ্ছ? খবরদার, আমি নয়, আমি বললেই। আমি বলেছিল আমার করেছিল কে? নেকড়ে, নেকড়ে ভুলে গেছে না? নেকড়ে কি হয়েছে বুঝতে পেরেছে? শিয়াল সেখান থেকে শিক্ষা নিয়েছে। আপনারাও যদি আমার করেন, অত বড় রাজত্ব ধ্বংস করে ফেললো, আপনার দুতলা বাড়ি আল্লাহ পাক রেখে দেবে? বলেন না? 4 কামরা 4 BHK ফ্ল্যাট রেখে দেবে? ওই আমার ফরচুনার রেখে দেবে? তোমার ওই কি বলে মোবাইল আইফোন রেখে দেবে? মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, সবাই চলে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে। আল্লাহ কসম খেয়ে বলছে, মানুষ ক্ষতিগ্রস্ততে মগ্ন হয়ে আছে, নিমজ্জিত হয়ে আছে। রেডি হয়ে যান, তৈরি হয়ে যান, দাড়িওয়ালা হয়ে যান, নামাজি হয়ে যান, পরেজগার হয়ে যান, আল্লাহ রাস্তায় চলে আসে, আল্লাহ রাস্তায় ফিরে আসে। আল্লাহ ডাকছে সারা দেন, আল্লাহ ডাকে সারা দেন। এর উম্মতিরা, হাইয়া আলাস সালাহ আযান হচ্ছে। কি বলছে আল্লাহ? এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, এসো কল্যাণের দিকে। কবার ডাকছে? এ বান্দা, তোমাকে আল্লাহ 5 বার করে, 5 ওয়াক্তে 10 বার করে ডাকছে। আল্লাহ বলছে 10 বার বলছে নামাজের দিকে আসো, 10 বার বলছে কল্যাণের দিকে আসো। 20 বার, এই 10 বার করে 20 বার আল্লাহ পাক তোমাকে আল্লাহর দিকে ডাকছে। তুমি কি করলে?
চায়ের দোকানে বসে না শোনার ভান করলে, ক্যারাম বোর্ড খেলতে খেলতে না শোনার ভান করলে, পার্টি অফিসে বসে না শোনার ভান করলে, বিবির সাথে গল্প করতে করতে না শোনার ভান করলে, দুনিয়ায় এই রকে বসে বসে না শোনার ভান করলে, ক্রিকেট খেলতে খেলতে না শোনার ভান করলে, ফুটবল খেলতে খেলতে না শোনার ভান করলে, পার্টির মিটিং এ বসে না শোনার ভান করলে, এ নবীর উম্মত উম্মতিরা, একটা দিন চলে আসবে আমার আল্লাহ তোমাকে মেরে দেবে, আমার আল্লাহ তোমাকে মেরে দেবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, ঘোষণা হয়ে গেছে, মওতের মজা চাখিয়ে দেবে। মওত মানে সে মরে গেল না, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলছে, আমার আল্লাহ পাক বলছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইমিতুকুম সুম্মা ইউইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আপনি যে হুকুম মানছেন না, বারবার আল্লাহ ডাকছে, তুমি এখানে ওখানে বসে বসে আল্লাহর ডাকাকে উপেক্ষা করছে। আমার আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে তোমরা আল্লাহর হুকুমটাকে অমান্য করতে পারো, কেমন করে তোমরা আল্লাহর হুকুম অমান্য করতে পারো। অকুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মরা, তোমরা তো ছিলে মরা, তোমরা তো ছিলে মৃত। ফাহিয়াকুম, আমি আল্লাহ জিন্দা করেছি, বাচ্চা বিড়াই আল্লাহ জিন্দা করে দিয়েছে। সুম্মা ইমিতুকুম, আমি আল্লাহ মেরে দেব। সুম্মা ইউইকুম, আমার আল্লাহ জিন্দা করবে, কবরে জিন্দা হয়ে যাবে। সুম্মা ইলাইহি তুরজাউন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালা, জমিনকে ঝাঁকুনি দেবে, জমিন ফেটে যাবে, আল্লাহর সামনে বান্দা দাঁড়িয়ে পড়বে। এ নবীর উম্মত উম্মতিরা, তখন তুমি কি করবে? তখন তুমি আল্লাহকে ডাকবে, পুলসিরাতে আল্লাহকে ডাকবে। তুমি দুনিয়ায় সারা দিওনি, আল্লাহ পুলসিরাতে সারা দেবে না, মিজানে ডাকবে সারা দেবে না, আমলনামায় ডাকবে সারা দেবে না, কৌশলে ডাকবে সারা দেবে না। জান্নাতে চিৎকার করবে, আমার আল্লাহ বলবে আরো চিৎকার করো, দুনিয়ায় তুমি আমার ডাক শুনুনি, আমি আল্লাহ তোমার ডাক শুনবো না, কেউ তোমার ডাক শুনবে না। আর দুনিয়াতে জোহরে যদি সারা দাও, ফজরে যদি সারা দাও, জোহরে যদি সারা দাও, আসরে যদি সারা দাও, মাগরিবে যদি সারা দাও, ইশাতে যদি সারা দাও, রোজাতে যদি সারা দাও, হালালে যদি সারা দাও, হারাম থেকে বাঁচাতে যদি সারা দাও, হালাল দেখাতে যদি সারা দাও, আল্লাহর ডাকে যদি সারা দিয়ে দাও, ওই আল্লাহ রহম করবে, পুলসিরাতে সারা দেবে, মিজানে সারা দেবে, আমলনামায় সারা দেবে, আর হাউজে কাউসারে সারা দেবে, আর সে ছায় সারা দেবে, জান্নাত থেকে ডাকবে সারা দিয়ে দেবে, জান্নাত দিয়ে দিদারেও আমার আল্লাহ সারা দিয়ে দেবে। কি করবেন? আল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, মানুষ সব খারাপে নিমজ্জিত হয়ে আছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ মাফ করুন। কি করবেন? রক্ত পালাচ্ছে, শুধু আল্লাহর হুকুম, পেছনে বাঘ তাড়া করছে, নিচে সাপ বের করছে, রশি ধরে ঝুলছো, দিন রাত পার হচ্ছে, রশি কমজোর হচ্ছে, রশি কমজোর, খট করে কেটে যাবে, পড়ে যাবে, কবর হয়ে যাবে। শিক্ষা লেখা, হ্যাঁ, তুমি কি মনে করেছো? আমি বলছি, জুনায়েদ বলছে, আল্লাহর কসম, আমি বলি আল্লাহ আল্লাহ বলাচ্ছে। আর খাজা হুজুর এসে তোমাদের কাছে ওয়াজ করবে না, ফুরফুরার মুজাদ্দিদ জামান এসে আর ওয়াজ করবে না, রুহুল আমিন হুজুর, নেসাউদ্দিন সাহেব, ডক্টর শহীদুল্লাহ সাহেব এসে ওয়াজ করবে, গোলাম সরওয়ার সাহেব, আবু জাফর সাহেব ওয়াজ করবে না। পাঁচ হুজুর খেলা, মুফতি আজম, বড় হুজুর, মেজে হুজুর, সেজে হুজুর, ন হুজুর, দাদুজান, ছোট হুজুর এসে তোমাদের কাছে ওয়াজ করবে। আর কোন নবী এসে ওয়াজ করবে না। তোমাদের ভাগ্য জুনায়েদ আমার আগে ওয়াজ করলো, তার আগে ইমাম সাহেব, আলেমুল উলামা, তোমাদের ভাগ্যই এটা। হিদায়াত যে চাই না, আল্লাহ হিদায়াত করে না, আবার যে হিদায়াত চাই আল্লাহ ফেরত দেয় না। মুসলমান, আল্লাহ সব বলে দিয়েছেন, নামাজ পড়ো, আসসালাতু মিফতাহুল জান্নাত, আল্লাহ জান্নাতের চাবি দিয়ে দেবে। হুজুরের গোলামি করো, কিয়ামতে হুজুরের শাফায়াত পেয়ে যাবে। রোজা রাখো, আস-সাওমু লি ওয়া আনা উযাহি, রোজা রাখো, আমি আল্লাহ পুরস্কার দেব। কি পুরস্কার? রোজাদারের পুরস্কার আল্লাহ দিদার হয়ে যাবে। যে রোজা রাখে আল্লাহ তার জন্য স্পেশাল ব্যবস্থা করেছে, বাবুর রাইহান দিয়ে তাকে জান্নাতে আল্লাহ ঢুকিয়ে দেবে। মেয়ে ছেলেরা চারটে কাজ করো, 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা, পর্দা করো, পর্দা, নিজের আব্রুকে হেফাজত করো, আর চতুর্থ নম্বর হচ্ছে কি? স্বামীর খেদমত করো। আল্লাহ রাসূল বলছে 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউসের 8টা দরজা তার জন্য খুলে দেবে। আল্লাহ বলবে যেখান থেকে খুশি জান্নাতুল ফিরদাউসে ঢুকে যাও। মুসলমান,
সওদা করে জওয়ানি আল্লাহর ইবাদতে কাটাও, আল্লাহ আরশে ছায়া দিয়ে মসজিদে মন ফেলে রেখে দাও, আল্লাহ আরশে ছায়া দিবে। আল্লাহর জন্য চোখের পানি বের করো, আল্লাহ আরশে ছায়া দিবে। জেনার দাওয়াত ত্যাগ করো, আল্লাহ আরশে ছায়া দিবে। ডান হাতে দান করো, বাম হাতকে বুঝতে দিওনি, আল্লাহ আরশে ছায়া দিবে। আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ, আল্লাহর লাগি পা জড়িয়ে ধরো, আল্লাহর লাগি গালে চড় মারো, আল্লাহ আরশে ছায়া দিয়ে দেবে, আল্লাহ আরশে। মুসলমান ফিরে আসেন আল্লাহর দিকে। আমি আমার কবরে যাব, আমি তো চলে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তোমার ঘরে যে শুয়ে পড়বে, আমি আমার ইনশাআল্লাহ বিছানা রেডি করা আছে। আল্লাহ যদি নিয়ে যায় যাব, নাহলে কবরে মওত হয়ে যাবে, কবরে চলে যাব, ঝামেলা মিটে যাবে। শুধু মওত হারাম বলে কি খুদকুশি কি হারাম। ওমর ফারুক হুজুর বলেছিলেন, যদি মওত যদি হারাম না হতো আর আল্লাহ পাক যদি বলতেন যে অমুক জায়গায় হাত দাও মরে যাবে, রেসারেসি হলে ওমর বলে আমি সবের আগে যে ওখানে হাত দিয়ে দিতাম। কারণ দুনিয়ায় তো কিচ্ছু নেই। মোমেনদের জন্য ঈদ হচ্ছে মওত। একবার জোরে বলো আল্লাহ দিদার, এর থেকে বড় খুশি কিছু আছে? হুজুর পাকের সঙ্গী সাথী হয়ে থাকা, এর থেকে বড় খুশি আর কিছু আছে? আপনি না বললে আল্লাহ দিদার পাবেন। তাহলে মওত যে জিনিসটাই আল্লাহ দিদার হবে, সেই জিনিস খুশির না বেজারে? এজন্য এটা সাহাবারা যুদ্ধে যাওয়ার আগে নাত পড়তেন। হ্যাঁ, মেম্বারে দাঁড়িয়ে আব্দুল্লাহ বিন রাওয়াহার নাত, মশহুর নাত আছে। তিনি তার মাফহুম হচ্ছেন, তিনি উঠে বলতেন যে কেউ নেই কাফেরের মধ্যে বীর, আমার গলায় ছুরি চালিয়ে দেবে, ফিচকিরিতে খুন বেরোবে, এত খুন বেরোবে, লোকেরা বলবে হ্যাঁ হ্যাঁ দেখো দেখো হ্যাঁ কিভাবে মরেছে রাসূলুল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য কিভাবে মরেছে। মাসুর হয়ে যাব, যেখানে আমার কবর হবে লোক যাতায়াতে বলবে যে দেখো দেখো এই আব্দুল্লাহ বিন রাওয়াহার কবর, আব্দুল্লাহ বিন রাওয়াহার কবর আল্লাহর জন্য জান দিয়ে দিয়েছে। আর আল্লাহ পাক ওনার দোয়া কবুলও করেছেন। ওনার কবর রাস্তার ধারে লোক যেতে আসতে ওনাকে সালাম দেয়, আর লোক দেখে দেখে বলে হ্যাঁ হ্যাঁ আব্দুল্লাহ বিন রাওয়াহা আল্লাহর জন্য জান দিয়ে দিয়েছে। জাঙ্গে মুতাতে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান যারা মুনাফিক, যারা মুনাফিক তারা শাহাদাতের মওতকে ভয় করে। মুমিন কোনদিন শাহাদাতের মওতকে ভয় করে না। শাহাদাত এত প্রিয়, একবার জোরে বলেন। আর আপনার নিজেকে প্রশ্ন করুন, আপনার মরতে ভয় লাগে না? আমি নিজেকে বলছি, আমার মরতে ভয় লাগে না? মরতে ভয় লাগে না? ভয় লাগে। যদি বলে হ্যাঁ ভয় লাগছে আমার, কি হবে কি হবে, আমার নিজের ভয় লাগে, কি হবে কি হবে, আমি গুনাহগার, নিকৃষ্ট জঘন্য বলে। আপনাদের গুনার কথা আমি জানিনি, আমার এক রাতের গুনার খবর যদি কেউ জেনে যান, আমাকে লাথি মেরে বলে এত বড় বড় তুই কথা বলছিলিস, মুখে থুতু ফেলে গ্রাম থেকে বের করে দেবে। এক রাতের গুনাহ, এজন্য আমার ভয় লাগে। কিন্তু এখানে অনেক বাপেরা আছে যারা নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, অনেক জওয়ান ছেলে আছে যারা করে পুরা রেডি। তারা বলে না না, মওত তো ঈদ, মওত তো খুশি, একবার জোরে বলো, মওত তো ফরহাদ, একবার জোরে বলো। মুসলমান মেহনত করেন, আল্লাহর রাস্তায় ফিরে চলে আসেন। ভালোর বদলা ভালো, সময় চলে যাচ্ছে, খুব মেহনত মুজাহাদা করে আল্লাহর রাস্তায় চলে আসেন, বলেন ইনশাআল্লাহ। একটা বেজে গেছে এখন, আমি সালাম কেমন দুজনকে চাঁদাপত্র তুলতে হয় নাকি? যাক আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই তুললে, কিন্তু আবার দেরি হয়ে যাবে। আসেন আমরা, আমি যেটুকু বললাম বুঝতে পেরেছেন আপনারা? সময় চলে যাচ্ছে, দিন রাত পার হচ্ছে, রশি ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কখন মওত হয়ে যাবে, সময় চলে যাচ্ছে, এ সময় আর ফিরে পাবেন না। আল্লাহ আমাদের সঙ্গে হিফাজত করেন, খুব মেহনত মুজাহাদা করে আল্লাহ রাস্তায় থাকবেন, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসেন আমরা আকা মাওলা রাসূলুল্লাহকে একটু সালামের তোহফা পৌঁছে দিয়া নবী। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आसियों की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम
सलावतुल्लाह अलैका दिल की रास भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। आज तू फैले गो से आजम बादशाह अर्दो आलम सदकाए इमाम आज़म दूर हो सभी के रंजो गम या नबी सलाम अलैका या रसूल सलाम सलावतुल्लाह अलैका। मोराजे बड़ई गुनाहगार पेते चाই नबीजिर दीदार, नबीजी करले साफायात মহান আল্লাহ মোদের করবেন মাফ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল सलावतुल्लाह अलैका या नबी 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 सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह अलैका। मजा আছে না হুজুর পাকে সালাম দিয়ে মজা আছে না নেই? ভাবাবো একটা জিনিস ভাবাবো সবাই মিলে বলেন তো ভাবেন সবাই মিলে একটু চিন্তা করে দেখেন আজ বলে নয় তার আগের দিন এক মাস আগে এক বছর আগে দু বছর আগে জন্ম থেকে নিয়ে জ্ঞান হওয়া থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো হাফেজ সাহেব মাওলানা সাহেবের সাথে নয় আপনি একা কোন জায়গায় ঘরে হোক মাঠে হোক যে কোনো এক জায়গায় নবীকে সালাম দিয়েছেন বলার দরকার নেই ভাবেন ভেবেছেন উত্তর পেয়ে গেছেন তো উত্তর পেয়েছেন না পান হাল ভালো না খারাপ কে বলেছে সালাম দিতে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হে মুমিন আমার নবীর উপরে দরুদ পড়ো এবং বেশি বেশি করে কাসরাতের সঙ্গে খুব বেশি বেশি করে চলতে ফিরতে উঠতে রাসূলুল্লাহকে সালাম দাও সারা জীবনে একবারও দুঃখ হচ্ছে না আপনাদের কষ্ট হয় হ্যাঁ মুসলমান আমাদের হাল খুব খারাপ আমার দাদুজান বলতেন ऐसा दिन नहीं रहेगा मुर्गी वाला 12 মাস এক থাকবে না চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে 70 বছরের দিনে যদি একবার সালাম দিতেন বছরে 365 দিন কতবার সালাম হতো চিন্তা করে দেখেন তো চলে গেছে আর জীবনে ওই সময় পাবেন হয়ে গেছে 60 বছর কেটে গেছে মাথায় ঢুকছে বুঝতে পেরেছে এক আল্লাহর ওলি নদীর ধারে বসে আছে একজন জওয়ান বলে বাবা क्या कर रहे हो बोले बेटा इंतजार बोले किस चीज का बोले मैं इंतजार कर रहा हूं कि पानी पूरा चले जाए मैं इस पार से उस पार चले जाऊं বুঝতে পারলেন বলে বসে আছে বলে কি বলে পানি যাচ্ছে এই পানিগুলো সব চলে যাক আমি এই পার থেকে হেঁটে হেঁটে ওই পারে চলে যাব লোক কি বলবে তাই তো बोले बाबा आपका दिमाग खराब है बोले क्यों बेटा बोले पानी कभी खत्म होगा आपका मौत हो जाएगा पानी कब खत्म होगा बोले हाँ बेटा तब तो पूरा दुनिया का लोग पागल है
সব পাই পাগল, তুমি এক পাগল। বলে কেন? তোমরাও তো বলছো দুনিয়ার পেরেশানি বন্ধ হোক, দুনিয়ার ফিতনা বন্ধ হোক, মেয়েটার বিয়ে দিয়ে দিই, ওখানে একটু চাকরিটা শেষ হয়ে যাক, এই কাজটা করে নি, তারপরে এটা করবো, তারপরে দাঁড়িয়ে রাখবো, নামাজ পড়বো, সব পাগল। বলে কেন? বলে যেমন পানিও কোনোদিন শেষ হবে না, দুনিয়ার সমস্যাও কোনোদিন শেষ হবে না। মওত হয়ে যাবে, মওত, পানি শেষ হবে না, মওত হয়ে যাবে, দুনিয়ার সমস্যা শেষ হবে না, মওত। এর মধ্যেই নামাজ রোজা হজ যার যতটা অকাত ততটা করে নিতে হবে। কমিটির ছেলেরা, তোমরা কমিটির ছেলে, কমিটির ছেলে কারা? চাঁদা তুলেছেন, চাঁদা মানুষের কাছ থেকে, বাড়ি বাড়ি যে চাঁদা তুলেছেন, সব্বের কাছ থেকে এক চাঁদা নিয়েছেন। কারো কাছে 50 টাকা, কারো কাছে 500 টাকা, কারো কাছে 5000 টাকা। তাহলে কমিটির লোকের যদি এই জ্ঞান থাকে যে 50 দিতে পারবে, কে 500, কে 5000, নাউজুবিল্লাহ, উদাহরণ মেলে না, ভুলে যান, ভুলে যান। আমার আল্লাহ দয়াময়, খাজা হুজুরের কাছে যে ইবাদত নিয়েছে, তোমার কাছ থেকে সেই ইবাদত নেবে? সাহাবাদের কাছ থেকে যে ইবাদত নিয়েছে, ওলিদের কাছ থেকে সেই ইবাদত নেবে? নবীদের কাছ থেকে যে মহব্বত ইবাদত নিয়েছে, তোমার কাছ থেকে সেই ইবাদত নেবে? না না, তুমি তোমার মত অনুযায়ী, তুমি তোমার চাহাত, তুমি তোমার শক্তি অনুযায়ী অল্প হলো আমল করো। আল্লাহ এতেও ওলি দেখরও জান্নাত দেবে, নবী দেখরও জান্নাত দেবে, সাহাবা দেখরও জান্নাত দেবে, তোমাকেও জান্নাত দেবে। মাথায় ঢুকছে? পেরেশানি কোনোদিন শেষ হবে না বাপ আমার। এর মধ্যেই ইবাদত আমল করে নিতে হবে, এর মধ্যেই দাঁড়িয়ে রাখতে হবে, এর মধ্যেই দুঃখ জ্বালা যন্ত্রণা হবে। কেবলা কোন দিকে? এই কেবলা একটু ঘুরে গেলে ম্যাপ দেখবে, রাসূলুল্লাহ হুজুর পাকের রওজা মুবারক মদিনা, এই হুড়োহুড়ি লাফালাফি মাঝখান থেকে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বুঝলেন? বুঝতে পারলেন? হুড়োহুড়ি লাফালাফি হচ্ছে তো, এর মাঝখানে এই বাপ হসপিটালে ভর্তি, তুমি দৌড়চ্ছ, বিলাট খুঁজছো, খুন খুঁজছো, তারপরে ওষুধ কিনছো, ছুটোছুটি। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার হুজুর শুনছে, আকা মাওলা রাসূলুল্লাহ শুনছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুরকে সালাম বলেন, ইনশাআল্লাহ কি হবে? আমার রাসূলুল্লাহ সালামের জবাব দে, যাও আলাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর ওয়ালাইকুম আসসালাম। আমি সবার নাম জানি না, ওই লোকটার নাম জানি, চিশতি ভাইয়ের নাম জানি, তাই ওনার নাম ধরেই বলছি, উনি আমার থেকে বড়। চিশতি ভাই সালাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর জবাব দিবে না? হুজুর ওয়ালাইকুম আসসালাম ইয়া চিশতি, যা যা চিশতি, তোর উপর আল্লাহ রহমত বর্ষণ করে দিবে। কি হবে? হুজুর বলবে যে হুজুরের কথায় চাঁদ দুই টুকরো, যে হুজুরের কথা ডুবে যাওয়া সূর্য উপর দিকে, যে হুজুরের বলাতে দুজনের খাবার 1400 সাহাবা পেট ভরে খেয়েছে, যে হুজুরের কথাতে ওমর মুসলমান, যে হুজুরের কথায় কেবলা পরিবর্তন করে কাবা কেবলা হয়ে গেছে, সেই হুজুরের বলাতে তোমাদের জীবন ধন্য হয়ে যাবে। আর ভুল করবেন না তো, একবারের লেগে এসেছি আমি, যদি একটা লফজ, একটা কথা আগের বছর এই জলসা পাওয়ার লেগে আবার বলি, আল্লাহ যেন জুনায়েদকে ধ্বংস করে দেয়, ওর কুকুরের মত দেয়। একবার বলছি, একবার এসেছি আমি, আগের বছর আসার আশা করি। শোনেন, সাথে করে গুছিয়ে নিয়ে যাবেন, যেমন দোকান থেকে মাল সওদা গুনে গুনে নিয়ে আসেন না, আর চাল হয়ে গেল, আলু হয়ে গেল, পটল, ওরকম গুনে গুনে নিয়ে যাবেন, যা যা শিখাচ্ছি। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালা গেল লা লা نصيب اللهم صل على उरूज ही उरूज है, कमाल ही कमाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है,
खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है। बोल सकोगे मेरे साथ? कोशिश तो करो। उरूज ही उरूज है, कमाल ही कमाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है। उरूज ही उरूज है, कमाल ही कमाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है। जमी से आसमान तक, मका से लामकान तक, जमी से आसमान तक, मका से लामकान तक, मका से लामकान तक, वो रोशनी ही रोशनी, जमाल ही जमाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है। उरूज ही उरूज है, कमाल ही कमाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है। बसर बसर के वास्ते, नजर नजर के वास्ते, बसर बसर के वास्ते, नजर नजर के वास्ते, नजर नजर के वास्ते, कभी हंसी जवाब है, कभी हंसी सवाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है। उरूज ही उरूज है, कमाल ही कमाल है, खुदाए जुल खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है। ना इब्तिदा ना इंतहा, ना कुर्ब है ना फासला, ना इब्तिदा ना इंतहा, ना कुर्ब है ना फासला, ना कुर्ब है ना फासला, ना उसका रोज सब कोई, ना उसका माहो साल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है। उरूज ही उरूज है, कमाल ही कमाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है। हर एक मकाम पर मिले, जिधर कहो उधर मिले, हर एक मकाम पर मिले, जिधर कहो उधर मिले, जिधर कहो उधर मिले। जुनूब में जुनूब है, सुमाल में सुमाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है। उरूज ही उरूज है, कमाल ही कमाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है। वो जाते हैं कदीम भी, रऊफ भी, रहीम भी, वो जाते हैं कदीम भी, रऊफ भी, रहीम भी, रऊफ भी, रहीम भी। वो जात बेमिसाल थी, वो जात बेमिसाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है। उरूज ही उरूज है, कमाल ही कमाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है। जमी से आसमान तक, मका से लामकान तक, जमी से आसमान तक, मका से लामकान तक, मका से लामकान तक, रोशनी ही रोशनी, जमाल ही जमाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल ही। उरूज ही उरूज है, कमाल ही कमाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है। अल्लाहुम्मा। তুই ভিডিও করেছ আমার, ওই যে সাদা জামা কালো চেক, তুমি 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 অন্যদিকে তাকাচ্ছ কেন? কালো জামার সামনে চেক চেক শার্ট পরে যে আছে,
আবার অন্যদিকে তাকায়, তুমি তুমি তাহলে মোবাইলটা নিয়ে আসতে হবে, চেক করতে হবে, অনেক ঝামেলা, ডিলিট করে দাও। কালকে আমার আজকের 4 জনের সঙ্গে দেখা, আমি পায়ে সালাম করতে গেছি, বলে ফটো তুলিস? না 4 জন, না তুই ফটো তুলিস, তো ফটো দেখা যাচ্ছে ইউটিউবে। আমি না 4 জন মুখে তুলে নিয়েছি, বলে খবরদার, তোর দাদুর জীবন ছিল কান্ত, দাদুজান কান্ত, ফটো তোলার কথা শুনে আমার সরকার থেকে, ব্রিটিশ সরকার, ব্রিটিশ আমলে যখন কলকাতায় লর্ড সাহেব এলো ইংরেজদের, তখন বলেছিল লর্ড ফ্যামিলি, এটা ফুলপুরাশি বুঝাতে। যাই হোক, ওসব কথা বলবো না। তো ব্রিটিশ সরকার থেকে আমাদের বন্দুক দিয়েছিলেন দাদুজান ছোট হুজুরকে, মানে দাদা হুজুরকে দিয়েছিলেন, দাদা হুজুর ছোট হুজুরকে। সেই বন্দুককে রিনিউ করতে হয় না, বন্দুক রিনিউ করতে লাইসেন্স অফিসে জানেন, রিনিউ করতে। আপনি উপরে আসেন না, আরে আপনার লাগে না, আপনার আব্বাজানের জন্য বলছি, আসেন। আরে আসেন, রিনিউ করতে হয়। এখন দাদুজান তো রিনিউ করবে, তাহলে ফটো লাগবে না? ফটো তোলার লোককে দেখেছে তো, বচ্চা আজানকে দায়িত্ব দিয়েছে, ফটো তোলার লোককে দেখেছে, ফটোর লোক এসেছে, মসজিদে ঢুকে বলে বচ্চা আজান আল্লাহকে মিথ্যা কথা বললে জুবান বন্ধ। বচ্চা আজানও কাঁদছে, কেঁদে কেঁদে শোনাচ্ছে, বলে গায়ে গামছাটা দিয়ে পুরো জড়া হয়ে মসজিদের ভিতরে, পুরো জড়া হয়ে বলছে, জড়া হয়ে বলছে, কাঞ্চার বলছে যে এরকম, বলে চাচা জানকে তো আমি বলছি নাম ধরে বিয়াদবি হবে, বড় চাচাজানকে একটা নাম ধরে ডাকতেন দাদুজান, মানে কালিমুল্লাহ চাচাজান ছিলেন, নাম ছোট করে একটা ডাকতেন। পুরা জড়া হয়ে গিয়ে আর ওই নাম ধরে ডেকে ডেকে বলে, কি হবে, আল্লাহকে ধরা পড়ে যাবো, ফটো না তুললে হবে না, আল্লাহ ধরে ফেলবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, ফটো চাচাজান কাঞ্চার বলছে যে আমার আব্বাজান এত বড় লাশটা যেন বাচ্চা ছেলের মতন ভেউ ভেউ করে কাঁদছে, আর বলছে এই হয়েছে। শুনছেন, বুঝছেন? আল্লাহ মাফ করে। কে কিভাবে ফটো তোলে, কি মশলাই তোলে, আমার বাপ কি মশলাই তোলে, আমার চাচা কি মশলাই তোলে, আমার ভাই কি মশলাই তোলে, অমুক মুক্তি সাহেব কি মশলাই তোলে, আমি জানি না। আমি কাউকে ছোট করছি, আমি আমার দাদুজানের শিক্ষা পেয়েছি। এখনো জমহুর উলামায়ে হাজরাতের মতে খালি খামাখাই ফটো তোলা হারাম, হারাম, হারাম। এমনি সেলফি তোলাটা কি এমনি না? দরকারি ফটো ভিডিওটাকে কিছু উলামা জায়েজ বলেছে। আরবের, মিশরের বেশিরভাগ উলামায়ে হাজরাতের মতে ফটো তোলা হারাম, কেউ মাকরুহে তাহরিমি বলেছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বহু হাদিস আছে, ফটো প্রস্তুতকারীদের উপর আল্লাহর লানত। আগে আঁকা হতো, সেই আঁকাকে ইজমা কিয়াস করে স্টিল ছবিটাকে আঁকাই বলেছে। যাই হোক, আল্লাহ মাফ করেন। আমি তো কোনোদিন আসিনি, এই জন্য একটু এরকম সমস্যা হচ্ছে। যারা পরিচয় হয়ে গেল ইনশাআল্লাহ আর অসুবিধা হবে না। কথা বুঝছো? পাগলা পাড়ায় গেলে আর আমার অসুবিধা হয় না। 2-3 বছর ধরে যে ঠান্ডা হয়ে গেছে এখন। কথা ঠিক না ভুল? হ্যাঁ, তোমার পাগলা পাড়া সবাই চেনে না তোমাদের গ্রামটা? আমি বলি ওখানে যে কি নাম তোমাদের গ্রামে, পাগলা পাড়া কি নাম? দক্ষিণ বামুনিয়া, ওখানে তো হাজার হাজার লোক, বহু লোক, বহু লোক। তো যাই হোক, আল্লাহ মাফ করে। 2-4 কথা আল্লাহ পাক বললাম। আমার কথাবার্তা যদি কেউ খারাপ মনে করে রাখেন মনের মধ্যে, হয়তো এখানে সব মানুষের মন তো কত রকম, কত বড় হুজুর হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছে আখিরি জামানায় সঠিক রাস্তায় চলাটা লোক টানা দিবে। আপনি 10 জন বন্ধু আছেন, তোমার বন্ধু তোমার গ্রামে, এখানে গ্রামে এই লোকটা দেখে মনে হচ্ছে নামাজি, নামাজ পড়েন, নামাজি মানুষ। 10 বন্ধু যাচ্ছে কোথায়? দীঘায়। কোথায় যাচ্ছে? দীঘায়। 9 বন্ধু নামাজ পড়ে না। আল্লাহ রাসূল বলছে ইনি একজন যে নামাজ পড়ে সে ভয়ে লজ্জায় বলতেই পারবে না যে আমি নামাজ পড়ি। বুঝছেন আপনি? আল্লাহ রাসূল বলছে সে, কারণ অনেক বন্ধু আছে না, নামাজ পড়ে যখন আমি নামাজ পড়ে বন্ধুদের সঙ্গে যাবো, দেখো সুবি সাহেব চলে এলো, ওরা আল্লাহর ওলি হেঁটে হেঁটে এসেছে, দেখো টানা দিবে, টানা।
সে বিবি হোক নামাজ পড়ে যেন কি করে ফেলেছে এরকম টানা দেয়, আছে না নেই? ঘরের বিবিরা টানা দেয়, বাচ্চারা টানা দেয়, বেটারা বড় নামাজি হয়ে গেছে। আস্তে আস্তে যেতে মানে ফজরের সময় সে চুরি করে ভয়ে নুককে আস্তে করে কুন্ডি খুলছে, আস্তে করে খিলফিল আছে আর কি জানি খুলছে। আমাদের ঘরে খিল ছিল আগে, খুলছে, খুলে আস্তে আস্তে যাচ্ছে মসজিদে। কারণ বৌমা বেটা সব শুয়ে আছে, উঠে না পড়ে। কথা ঠিক না বলি? আল্লাহ মাফ কর, আখিরি জামানা। ওই আমি বলছি তো অনেকে টানা দিবে, বড় হুজুর হয়ে গেছে, দেখো না কেমন করছে, শুধু উঠা থেকে ওই করছে। হাত জোর করে মাপ চেয়ে নিচ্ছি বাবা, শুধু কুরাইশ বংশের ছেলে বলে পায়ের কথা বললাম না, কিছু মনে করেন না, আল্লাহ রাসূলের জন্য বললাম। সবাই চলে যাচ্ছে, যত পারে রেডি হয়ে যা। বাপের আর দাঁড়িয়ে, বাপগুলোকে আমি বলছি আর দাঁড়িয়ে কাটে, নামাজ পড়বেন, সব ভালো হয়ে যাবে। আপনাদের মসজিদটা তো রাস্তা ধারে কোথায়? এখানটাই সামনে, এখানে মসজিদ আমি নামাজ পড়ে গেছি, এই মসজিদটা। সামনে একটা স্ট্যান্ড আছে না, আমি তো জিনিস ফোনে কথা, তোমার সাথে ফোনে কথা হচ্ছে, আমি ওনাকে বলছিলাম, আপনাকে বলছিলাম। যাই হোক, আল্লাহ কবুল করে। এই তো মসজিদ ঘরের পাশে, সামনে রাস্তার উপরে মসজিদ, টুক করে ঢুকে যে নামাজটা আদায় করবেন। আর চলতে ফিরতে সবসময় আল্লাহ জিকিরে থাকে, পাশে জিকিরটা শিখে দিই, ইলমে মারিফাতে ওটা করবে। এই যেমন শুনছেন ঠোঁটের জায়গায় জিভ লড়াচ্ছেন নাকি ভিতর থেকে? আরে কথা বলছেন না, আপনার জিভ লড়ছে, ঠোঁট লড়ছে, দাঁত লড়ছে। 2 ঘন্টা ধরে এরকম ভাবে বসে আছে, কথা ঠিক না ভুল? কিন্তু একটা জিনিস ঘটছে, চুপ করে বসেন তো দেখি সবাই। আমার মা বোনেরা আপনারাও ধ্যান দেন, চোখ দাঁতের জায়গায়, ঠোঁটের জায়গায়, জিভের জায়গায় কি হচ্ছে বলেন? একটা হারকাত হচ্ছে, কি হচ্ছে? আরে কথা, তোমার কি হচ্ছে তুমি বলো? আপনারা তো ওইরকম ভাবে থাকেন, তো আপনারা কি করেন? এই তো নিঃশ্বাস চলছে, দেখেন যখন পুরা স্তব্ধ, সব কি হচ্ছে? নিঃশ্বাস চলছে না চলে না? এটা কি বন্ধ? এ বন্ধ হলে তো সর্বনাশ, কথা ঠিক তো মরে গেল। তাহলে এই যে চুপ করে বসে আছে, নিঃশ্বাস ঘুমোন, খাওয়া দাওয়া করেন, বাথরুমে যান, দৌড়াদৌড়ি করেন, ছোটাছুটি করেন, হাসেন, কাঁদেন, যাই করেন, নিঃশ্বাস চলছে। এই যে নিঃশ্বাসটা চলছে, জিভের জায়গায়, ঠোঁটের জায়গায়, দাঁতের জায়গায় নিঃশ্বাস। নিঃশ্বাস যখন টানবেন, নিঃশ্বাস যখন ভিতরে নেবেন, বলবেন আল্লাহ, ঠোঁট লড়াবেন না, কিচ্ছু না, ওইরকম ভাবে মুখ থাকবে। নিঃশ্বাস যখন ভিতরে ঢুকছে আল্লাহ, যখন ছাড়ছেন হু, বলার দরকার নেই, কিচ্ছু না, একটা খায়াল, দেখেন একটা ভাব। এটা করতে কোনো কষ্ট হচ্ছে? এটা যদি ফিকিরের মধ্যে নিয়ে আসতে পারেন, সব সময় আপনি আল্লাহর জিকিরে থাকেন, সবসময় আপনি আল্লাহর জিকিরে থাকেন। যারা সবসময় আল্লাহ জিকিরে থাকে, বান্দার মওত আল্লাহ জিকির করতে করতে হয়ে যায়। যা শেষ কথা আল্লাহ হয়ে যায়, তার তো বেড়া পার হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। করবেন, বলেন ইনশাআল্লাহ। এটা চলতে ফিরতে, এই যেমন সাইকেল, এটা বাড়ি যাবেন, প্যাকেট নিয়ে সব বাড়ি যাবেন, এই হয়েছে, এই হয়েছে, এই হুজুর, এই সব গল্প করতে করতে যাবেন। গল্প স্টপ, চুপ, গল্প করতে তো একটা সময় তো চুপ হবে, কিনা মোটরসাইকেল পেছনে মোটরসাইকেলে বসে আছে, কত কথা বলবে। নিঃশ্বাসটা ভিতরে বেরোচ্ছে, ঢুকছে, বেরোচ্ছে, যখন ঢুকবে কি বলবেন? ছাড়বেন হু, আল্লাহ আল্লাহ আল্লাহ, খেয়ালে খেয়ালে। এই যে খেয়ালে খেয়ালে তাসবিহটা পড়বেন, পাশাপাশি এর কিন্তু কিরামান কাতিবিন হিসাব রাখতে পারেন। কারণ ফেরেশতা অন্তর্যামী না, অন্তর্যামী কে? একমাত্র কে? আল্লাহ। এই যে নিঃশ্বাস নিঃশ্বাসে, এই যে খেয়ালে আল্লাহ, এটা ফেরেশতাও জানে না। কি এই আমি আল্লাহ বলছি, ফেরেশতা লিখছে, কিন্তু
ফেরেশতা বুঝতে পারছে? কে বুঝতে পারছে বলেন? আল্লাহ। এই যে পাশান পাশের খায়ালে খায়ালে ধ্যানে ধ্যানে একটা খায়াল আল্লাহর জিকির, এটা আল্লাহ নিজে হিসাব রাখবে। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এর প্রতিদান আল্লাহ দিবে। একবার জোরে বলেন। আল্লাহ আমাদের কবুল করেন। এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম। একবার সূরা ফাতিহা শরীফ, একবার ইখলাস শরীফ, 7 বার দরুদ শরীফ পড়েন, দোয়া হবে। আর তাবারুকটা দিয়ে দেন বিসমিল্লাহ বলে। হ্যাঁ, সরু চালের বিরিয়ানি, সরু চালের বিরিয়ানি করেছে। কি করেছে? কিসের বিরিয়ানি? খাসির গোশত না গরুর গোশত? খাসিটাও তো করে দিতে পারে। আর নয়, আমি কিসের নাচ বললাম? বাংলা। কটা নাচ বললাম? আবার কি বলছিস? আর নয়, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। বাচ্চারা আপনারা পড়তে পারবেন তেলাওয়াত? যদি না পারেন সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই যে বাচ্চারা দাঁড়িয়ে আছেন, আপনারা সুবহানাল্লাহ পড়েন। তোরা কি করলি? এদিকে চলে আয়, সামনে চলে আয়। এটাতে ঘুরে সামনের দিকে চলে আয়। এই বাচ্চারা সব সামনের দিকে চলে। তোরা নামাজ পড়িস? মসজিদে যে নামাজ পড়িস 5 ওয়াক্ত? হ্যাঁ, মাশাআল্লাহ। তোরা যাস না? তুই যাস না, তুই শুধু জুম্মার নামাজটা পড়তে যাস। 5 ওয়াক্ত নামাজ পড়তে যাস, মসজিদে যাস? হ্যাঁ, 5 ওয়াক্ত যাস? জোহরে, আসরে, মাগরিবে নামাজ পড়তে যাস? তাহলে কি যাস জুম্মার সময়? बिस्मिल्लाह में शुरू करे कोई तैबा में ये आका को बताए जाकर, कोई तैबा में ये आका को बताए, गुजरे हुए लम्हों की बहुत याद सताए, गुजरे हुए लम्हों की बहुत याद सताए, मत छेड़ सबा मुझको अभी जख्म हरे हैं, मत छेड़ सबा मुझको अभी जख्म हरे हैं, ऐसा ना हो फिर आँख से आंसू निकल आए, ऐसा ना हो फिर आँख से आंसू निकल आए, गुजरे हुए लम्हों की बहुत याद सताए। আল্লাহ সকলে আমার সাথে সাথে তওবা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমার মুজাদ্দিদ জামানের বায়াত হয়েছেন, দাদা হুজুরকে মানেন, বায়াত হয়েছে, যারা বায়াত এখনো হননি আমার সাথে সাথে মুজাদ্দিদ জামানের বায়াত হয়ে যান। আমি এত লজ্জা নেই, এত জলসা হচ্ছে, এখানে বাপেরা বসে আছে, মায়েরা, এই ভাইয়েরা বসে আছে, স্বামীরা বসে আছে, শ্বশুর বসে আছে, কেমন করে চিল্লাচ্ছে দেখেছেন মেয়েগুলো? হ্যাঁ, তোমাদের লজ্জা লাগে না? তোমরা আমার বোন হও, মা হও, এখন চিল্লে লাভ নেই, ওগুলো ঘরে শিখাতে হবে। কেমন ভাই মেয়েগুলো ঘুরছে, কেমন ঘুরছে দেখো, দেখো দেখো, আল্লাহ তো পর্দা ফরজ করে। আপনি শুনছেন বলি,
বলি আপনি তো শুনছেন আপনার বউ রাস্তায় ঘুরছে দাইয়ুস, তুমি দাইয়ুস হয়ে বসে আছো। আমি তো জুনায়েদে তো দেখছি, জুনায়েদের এখানে ভাইয়েরা বসে আছে দেখছে, ওখানে একটা মেয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় বেপরদা হয়ে, এ তাকায় সে তাকায় তিনি তাকান, এ সে তিনি তাকান, ওই মেয়েটা যেন জেনা করতে করতে কিয়ামতের দিকে এগিয়ে যাচ্ছে। আল্লাহ পাকের কুরআন বলছে নবীর ঘরের মেয়েরা যেরকম পর্দা করে মোমেনদের ঘরের মেয়েদের করে ঠিক নবীর ঘরের মেয়েদের মতন পর্দা করার আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম। নবীর ঘরের মেয়েরা যেরকম পর্দা করে আপনারা আপনাদের স্ত্রীদের করে এরকম আপনাদের ঘরের মেয়েগুলোকে এরকম পর্দা শেখাতে হবে। একবার জোরে জোরে খবরদার দাইয়ুস হয়ে মরে যান, নামাজ রোজা করছেন আর দাইয়ুস হয়ে মরে যাবেন, জান্নাতে লেখা থাকবে আর দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দাইয়ুস জান্নাতে যেতে পারবে না। মেয়েদের কি বসার জায়গা করেন না? হ্যাঁ এই জায়গাটার নাম চরিশ্বর। ভাঙর, এটা ভাঙর, মারামারি হয় এখানে, চরিশ্বরে মারামারি হয়। ও ঠান্ডা না গরম? এত যে আমরা সব দেখি সব বিশাল মারামারি হচ্ছে এইখানে, কিন্তু হবে তোমার ছেলে পুলে যা তৈরি করছো তোমরা, এরাই তো মারামারিটা। এই ছেলেগুলোর বাপেরা ভাগ্যবান। এই যে 4-5টা ছেলে বসে আছে, ওখানে একটা বাচ্চা বসছিল, কোথায় গেল? আছে না চলে গেল? ওখানে একটা বাচ্চা বসছিল, চলে গেছে, ঘুমিয়ে পড়েছে। এই যে বাচ্চা, আর পেছনে একটা বাচ্চা ছিল, এর ভাগ্যবান, এর বাপেরা ভাগ্যবান। আর ওগুলো দেখো না কেমন বদমাইশের মতন কেমন ঘুরছে, ছটকাচ্ছে। ওদের বাপ নেই, এখানে বসে আছে, আপনারা শিক্ষা দিবেন। ইমাম গাজ্জালী হুজুর বলছেন বাচ্চা ছেলে কাঁচা কঞ্চি। আমার কথায় রাগ করছেন কি জানিনি। ইমাম গাজ্জালী কে শিখাবে? তোমার তো আমার মুজাদ্দিদ জামানের মুরিদ। ও সবাই যদি এমন এমন করে জলসা না মিস হয়ে যায়, ফসকে না যায়, শিখাবে যাকে? ইমাম গাজ্জালী হুজুর বলছেন বাচ্চা ছেলে কাঁচা কঞ্চি, যেদিকে বেঁকাবে সেদিকে দেখবে, যেদিকে বেঁকাবে সেদিকে দেখবে। যত বড় হবে কঞ্চি শুকনো হবে, মোটা হবে, তাজা হবে, আর বেঁকাতে পারবে না। তুমি তোমার ছেলেকে যদি মনে করো গুন্ডা তৈরি করবে, ছেলে গুন্ডা হবে। যদি ছেলেকে মনে করো ওলি তৈরি করবে, ইমাম গাজ্জালী বলছে ছেলে ওলি তৈরি হবে। ছেলেগুলোকে শিক্ষা দেয়, মারলেই কিন্তু ছেলে মানুষ হয় না। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন এই হুজুরগণের মতন সারা পৃথিবীতে কোনো বাচ্চা আছে? সারা পৃথিবীর বাচ্চা হাসান হুসাইন হুজুরের কদমে কুরবান। বলো ওই আখলাক, ওই চরিত্র, ওই মাকাম, ওই হুসন আখলাক, ওই উসওয়াতুল হাসানা तमाम বিশ্বে কোনো বাচ্চার আছে? কিন্তু খবর লাগ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও মারেনি। কি হযরত হাসান হুসেনকে হুজুর পাক একবারও আঘাত করেনি। একবার শুধু সাতকার খেজুর গালে দিয়ে দিয়েছিলেন, হুজুর গালে আগুন দিয়ে বের করে নিয়েছিলেন। ছোটবেলায় গালে দিয়ে দিয়েছিলেন, বের করে যখন বের করে নিলেন হুজুর বলে খবরদার, সাতকা সৈয়দদের জন্য নিষেধ, খাওয়া যাবে না। মাথায় ঢুকছে? বুঝতে পারলেন? যাই হোক, আল্লাহ আমাদের মাফ করেন। দুজন কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি শোনেন। আর হয়েই গেছে 12:30 বেজে গেছে, আধ ঘন্টা পরে উঠেছে, আধ ঘন্টা ট্রেনে দিতে হবে নাকি? তাবারুক করেছেন আপনাদের জন্য কি খিচড়ি সরু চলে দিলেন? সব তো ভালোই তো করেছো, হালে রাখুন। তোমাদের এখানে আমার এসে পছন্দ হয়। দরুদ শরীফ আল্লাহুম্মা मुस्तफा का घराना सलामत रहे, 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 मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे। দেখেছো কত বড় বিয়াদব?
আমি অজ করব না। শয়তানগুলো জ্বালাচ্ছিস কেন শয়তান? কি সমস্যা দেখেছেন? আমি ডাকছি, আমি তো অজ করছি। তুমি কি মনে করেছো? সবাইকে এক গলির গরু মনে করেছো নাকি? মুস্তাফা का